সো কথা বলবো আমরা হুইচ পেজ নিস ব্যাকলিং। আমাদের ওয়েবসাইটে হাজারো পেজ থাকে, কন্ট্যাক্ট পেজ থাকে, প্রাইভেসি পলিসি পেজ থাকে, টার্মস এন্ড কন্ডিশন পেজ থাকে, তারপর হচ্ছে আরো ভুকিচুকি অনেকগুলো পেজ থাকে, এফএকিউ পেজ থাকে, কার্ট পেজ থাকে, হ্যাঁ, এই ধরনের কতগুলো পেজ থাকে। কিন্তু আলটিমেটলি আমাদের কোন পেজের জন্য ব্যাকলিং জেনারেট করা উচিত? কোন পেজের জন্য ব্যাকলিং? একটা ওয়েবসাইটের টার্গেটেড পেজগুলোই শুধুমাত্র ব্যাকলিং করা উচিত। টার্গেটেড পেজ কোনগুলো? যে পেজগুলো আপনি আলটিমেটলি র্যাঙ্কিং করতে যাচ্ছেন। অন পেজ এসইওতে কিন্তু আমরা এগুলো শিখছি। স্রেপ অর স্রেপ ওই পেজগুলোই আমরা র্যাঙ্কিং অপটিমাইজ করব, কিওয়ার্ড রিসার্চ করে ওই পেজগুলোকেই আমরা অপটিমাইজ করব, যে পেজগুলোতে কি আমরা র্যাঙ্কিং করতে চাই। তো যেমন হোম পেজ, সবাই মোটামুটি হোম পেজটাকে একটা মোটামুটি কি বলে এভারগ্রিন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করার চেষ্টা করে। তার বিজনেসের যে সিট কিওয়ার্ড বলা যায়, সিট কিওয়ার্ড না হলেও একটু লং টেইল বেস, তার যে মেইন প্রাইমারি টাইপের কিওয়ার্ড গুলো, যেমন একজন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে, তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই ধরনের কিওয়ার্ড দিয়ে হোম পেজটা র্যাঙ্কিং করতে চায়। তো অবশ্যই আপনি হোম পেজের জন্য ব্যাকলিং দিবেন। ঠিক আছে, অবশ্যই হোম পেজের জন্য ব্যাকলিং নিতেও হবে, কারণ হোম পেজের জন্য ব্যাকলিং দিলে কি হবে, আমাদের হোম পেজটা গ্রো হবে। তারপর কি সার্ভিস পেজ গুলা। ঠিক আছে, সার্ভিস পেজ কোনগুলা? একটা ওয়েবসাইটের বিভিন্ন সার্ভিস পেজ থাকে না? যেমন মনে করেন আমি যদি এখানে লিখে সার্চ করি, আমি জানি না, আমি বাংলাদেশের কোনো কোম্পানি ওইভাবে রেফারেন্স করতে চাচ্ছি না, মনে করেন আমি এখানে লিখে সার্চ দিলাম এসইও অথবা ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন দিল্লি, দেখি কোনো কোম্পানি পাই কিনা, খুঁজে পাবো তো অবশ্যই। দেখি এদের ভিতরে আছে কিনা। ওকে, তো দেখেন এই একটা কোম্পানি। আচ্ছা, এদের এদের এই যে সার্ভিস কোনগুলো, এই যে দেখেন অর্গানিক, আচ্ছা এদের মনে হয় ওইভাবে পেজ বিল্ড আপ করা নেই, দরকার নেই। এটাও জাস্ট অ্যাড রান করছে, মনে হয় একটা ল্যান্ডিং পেজ বানায় অ্যাড রান করে দিছে। মানুষ ফাঁকিবাজ। আচ্ছা ওকে, এই পেজটা হবে ডেফিনেটলি পঙ্কজ কুমার এসইও, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি এখন হয়তো বা এজেন্সি বিল্ড আপ করে করছে। দেখেন এর সার্ভিস কোনগুলা, এই যে কি কি সার্ভিস দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই যে এই প্রত্যেকটা সার্ভিস পেজ কিন্তু সে র্যাঙ্কিং করতে হবে আলাদা আলাদা, তার যে পটেনশিয়াল কিওয়ার্ড গুলো দিয়ে সেই প্রত্যেকটা পেজ সার্ভিস, এগুলো কিন্তু সার্ভিস। যেমন এসইও এর ভিতরে দেখেন এসইও সার্ভিস দিচ্ছে, লোকাল এসইও, অফ পেজ এসইও, এই প্রত্যেকটা সার্ভিস পেজ গুলো দিয়ে, আই মিন তার বিজনেস পেজ, মানি পেজ, যে পেজ দিয়ে সে মানি জেনারেট করতে যাচ্ছে, সেই পেজের জন্য আলটিমেট গোল হচ্ছে যে পেজটা আমি র্যাঙ্কিং করতে চাই। আবার ক্যাটাগরি পেজ, ব্লগের জন্য ক্যাটাগরি না, কিন্তু ব্লগ পোস্ট করলে যারা কিনা ওয়ার্ডপ্রেস ইউজ করেন তাদের দেখবেন পোস্টের নিচে একটা পোস্ট ক্যাটাগরি থাকে, ওইটা না, কিন্তু প্রোডাক্টের যে ক্যাটাগরিটা, অর্থাৎ আমরা যারা ই কমার্স ওয়েবসাইট করি তাদের যে ক্যাটাগরি পেজ থাকে দেখবেন, ব্লগ প্রোডাক্ট ক্যাটাগরি, ওই ক্যাটাগরি ই কমার্সে কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরি নিয়েই কাজ করা হয়। যদিও ই কমার্সের কথাটা চলে আসছে, আমি এই জন্য বললাম এটা। ই কমার্স কি হয় যে ই কমার্সে শুধুমাত্র প্রোডাক্ট ক্যাটাগরি গুলো নিয়ে এসইও করা হয়, প্রোডাক্ট গুলো অতটা ফোকাস করা হয় না। এই জন্য বলছি যে শুধুমাত্র ক্যাটাগরি পেজ গুলোকে ওখানে আপনার ইয়ে করার চেষ্টা করা হয়। তারপর হচ্ছে ব্লগ, প্রত্যেকটা ব্লগ পোস্ট যদি আপনি র্যাঙ্কিং করতে চান, ডেফিনেটলি ব্লগ পোস্ট গুলোকে আপনি হচ্ছে ব্যাকলিঙ্ক করতে পারবেন। ওকে, তো এই যে পার্টিকুলার পেজ, মোদ্দা কথা হচ্ছে হোম পেজ, সার্ভিস পেজ, ক্যাটাগরি পেজ, ব্লগ পেজ এত কিছু বুঝি না। আমি যে পেজটা র্যাঙ্কিং করতে চাই অবশ্যই সেই পেজের কি করতে হবে, রেফারেন্স লিঙ্ক নিয়ে আসতে হবে অন্য সেকেন্ডারি ওয়েবসাইট থেকে। ব্যাকলিঙ্ক সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, কোনো ফোরাম সাইট হতে পারে, কোনো ডিরেক্টরি সাইট হতে পারে, হাজারো সাইট আছে এরকম, অথবা কোনো থার্ড পার্টি জেনারেল ওয়েবসাইট হতে পারে, ব্লগ সাইট হতে পারে, সার্ভিস ওয়েবসাইট হতে পারে, হ্যাঁ প্রোডাক্ট রেটিং সাইট হতে পারে, বিভিন্ন ধরনের সাইট হতে পারে। এই হচ্ছে ব্যাপার।